তোর মতো পোলার এটা বাইরে দিলে তোর পেটের কথা সব বাইরে কিন্তু আমার আওতায় তো তুই না। একটা কথা হলো আমার আওতায় তুই না, আমার আত্মীয় তুই না, আমার এরিয়ায় তুই না। সোরাবের আওতায় আছো, সোরাব এলাকায় আছো, সোরাব দেশে আছো। সোরাবের স্বার্থের জন্য, সোরাবের পিঠ বাঁচানোর জন্য, সোরাব মন্দর থেকে বাঁচার জন্য তোর এসে যেমনি চালানোর দরকার সেমনি চালাই নিছে। এটা আমি একটা ডাইরেক্ট করে বুঝাই দিলাম। সুরাবের সামনে কোথায় তাও পারবো যদি সুরাব এত কিছু জানা থাকে তো সুরাব আমার এত ফোন দানি রিলেশন করলো না, কিন্তু ওরা কিন্তু বিয়ে করে লাইছে। এই কথা হিসেবে আমার করলো না, বিয়ে করে তো সেদিন এবার পয়সা একবারই করে দিতাম। এই যে কটা কথা বললাম, সোরাবের স্বার্থ খুঁজে সোরাব তাহলে যেমনি মজা এমনি চালাই নিছে সোরাবের স্বার্থ খুঁজে। আচ্ছা, সোরাবের স্বার্থ খুঁজে যদি সোরাব চালাই নিয়ে থাকে, তাই তুমি কোন দেশে আসিলা? তুমি কি আরেক দেশে আসিলা না মাটির তলা আসিলা? যে তুমি কিছু জানো না, কিছু দেখো নাই, কান্দা শুনো নাই। তোমার স্বার্থ খুঁজা তুমি সরল শেখ নিজেই ইতির মায়ের কাছে রাখতে দাও নাই। তোমার স্বার্থ খুঁজা তুমি সরল শেখ ইতিরে আর ওয়াসিমরে স্বামী স্ত্রী বানাইয়া একটা ঘরে ঢুকাইছো। তুমি সরল শেখ আবার বলতেছো সোরাবের স্বার্থ খুঁজা সোরাব যেমনে মন সেমনে চালাই নিছে ওয়াসিম নামের ছেলেটারে। তুমি কত প্রকারের রূপ ধারণ তুমি করতে পারো। ঈদগাহ কক্সবাজার জানালাবাদ বসে তুমি নিজের অন্যায়গুলো তুমি নিজে স্বীকার করো না, তুমি যে একটা অন্যায়কারী, অথচ তুমি অনেক মানুষের দোষ দেখাইতেছ। তোমার কোনো দোষ তুমি দেখাইতে চাও না। এই পৃথিবীর জমিনে ও সরল শেখ একটা কথা মনে রাখো, এই পৃথিবীর জমিনে কারো দোষ নেই, কারো দোষ নেই। এই পৃথিবীর জমিনে তামাম দুনিয়ার মানুষও যদি একত্র হইয়া ওয়াসিমকে বিয়ে করায় থাকে, তারপরও তাদের কোনো দোষ নেই। ও শরণ শেখ, তুমি মনে রাখো, তুমি মনে রাখো, তোমার ক্ষমতার জোরে এই পৃথিবীর মানুষগুলো ওয়াসিমকে বিয়ে শাদী করাইয়া স্বামী স্ত্রী বানাইয়া একটা ঘরের মধ্যে ঢুকাইছে।